আসসালামু আলাইকুম রিয়াজ, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি এমন একটি জায়গায় যাচ্ছি। জায়গাটির নাম আমি আগে বলবো না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই বুঝতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি। এমন একটি জায়গায় যাচ্ছি যে শান্তির জায়গা, মানে ব্যস্ত শহরের মধ্যে একটি শান্তিময় জায়গা। ওই জায়গাতে আমি যাচ্ছি। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। 1909 সালে এই জায়গাটি প্রতিষ্ঠিত করেন নরেন্দ্র নারায়ণ রায়। তার নামেই এই জায়গাটি চলতেছে বর্তমান। শহরের ওয়ারিতে এই জায়গাটি অবস্থিত। নিরিবিলি ও শান্তময় পরিবেশ। তো এখানের পরিবেশগুলো অনেক সুন্দর, ভালো লাগতেছে। প্রত্যেকটা গলি দেখেন আপনারা কত সুন্দর, একবারে নীরব, যেখানে কোনো মানুষ নাই, মানে একবারে নিরিবিলি পরিবেশ। তো রাজা নরেন্দ্র নারায়ণ তিনি ছিলেন একজন গাছপ্রেমী। তো তিনি বিভিন্ন দেশ থেকে গাছের চারা এনে এই বাগানে রোপণ করিয়েছে। তো তার আদেশেই এই জায়গাটি। তো জায়গাটি অনেক সুন্দর। প্রত্যেকটা গলি, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা ভাগ করা এবং অনেক সুন্দর। এখানে এটা একটা উদ্ভিদ উদ্যান বলা হয় জায়গাটাকে, বর্তমানে একটা উদ্ভিদ উদ্যান বলতে পারেন, কারণ এখানে এরকম একটি জায়গা। ঠিক আছে, তো আমি জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। তো জায়গাটা কেমন লাগতেছে। আর এই যে আমার এই যে এই পাশে রয়েছে একটি পুষ্কুনি। তো এখান থেকে মানে এই পুষ্কুনিটা থেকে মানে এখানে যত গাছ আছে সব গাছের মানে কি পানিগুলো, মানে গাছের যে পানি দেওয়া লাগে সে পানিগুলো এই গাছ এই পুষ্কুনি থেকেই দেওয়া হতো। তো জায়গাটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর অনেকেই মনে করে যে বলদা গার্ডেন, আমি অনেকবার এই বলদা গার্ডেন সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখানে নাকি অনেক ছেলেমেয়েরা আসে, আয়সা অনেক অশ্লীল কাজ কারবার করতেছে। সো আমি আয়সা এগুলো দেখিনি। তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, ওই জায়গাগুলোতে সিসি ক্যামেরা লাগানো আছে। আসলেই অশ্লীল কাজ কারবার করতেই পারে মানুষ, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ পরিবেশটা অনেক সুন্দরভাবে রাখছে তারা। তো যদি কেউ অশ্লীল কারবার করেও গোপনে, তো তো কিছু করার নাই। কিন্তু জায়গাটা আমার কাছে অত্যন্ত সুন্দর জায়গাটা, মানে ভালো লাগার মতো। এই শহরের মাঝে যে একটা নিঃশ্বাস নিতে পারতেছি এরকম একটি জায়গায় আমি আসতে পারছি, নিজেকে খুবই ভাগ্যবান মনে করতেছি। কারণ জায়গাটি একটি একটি রাজায় এক সময় শাসন করত। সো বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে রাজধানীর ওয়ারিতে অবস্থিত। এখানে আসার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, মানে প্রবেশ টিকিট মূল্য আপনার মাত্র জনপ্রতি 30 টাকা। আর যারা বাচ্চা আসবে তাদের জন্য ভাড়া একটু কম কম টাকায় টিকিট কাটতে পারবেন। আর বেশি ছোট বাচ্চা আসলে তাদের জন্য টিকিট নাই। তো আপনারা এখানে আসবেন, আইসা সবাই ভালো নিয়েতে আসবেন। কেউ গার্লফ্রেন্ড নিয়ে আইসা ওইসব নিয়ে আয়, অথবা দান্দা আশা থাকলে সব আশা নিয়ে আইসেন না কেউ। তো ধন্যবাদ। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি দেখাইতে পারছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। হেলো বাংলা ব্লগ পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আর অবশ্যই আমাদের চ্যানেলে আরো নতুন ভিডিও আছে। তো ভিডিওটি আপনারা দেখবেন মনোযোগ দিয়ে। মানে শহরের, মোট কথা শহরের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ জায়গাগুলোই আমার ভিডিওতে আপনারা পাবেন আশা করি। তো আশা করি ভালো থাকবেন। গুড বাই।